শুরু করছি শ্রুতি গল্প ডিজিটাল আড্ডা। কলমে প্রলয় সজল দাস, পাঠে সজল কুমার দাস। বুড়িয়া মাসিমার বাড়ির দাওয়ায় একটা আড্ডাখানা ছিল। 10-12টা ছেলের নিয়মিত ঠেক। খেলা, সিনেমা, রাজনীতি, কুকথাও চলতো সেখানে। শোরগোলে কান পাতা দায়। একটা আড্ডা যেমন হয় আর কি। বুড়িয়া মাসিমা অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে অভিযোগ করতেন, কিন্তু কোনো অভিযোগেই আড্ডা থেমে থাকেনি, নিয়মিত চলত। এক সময় আড্ডাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তাদের কেউ পেল চাকরি, কারোর ব্যবসা, কেউ বা রাজনীতিবিদ। বাড়িটাও আর রইল না, সুরম্য ফ্ল্যাট হয়ে গেল। দাওয়াটার জায়গায় এখন 3-3টে দোকান। আড্ডার ছেলেগুলো সংসার হয়েছে, প্রত্যেকে ছেলে মেয়ের বাপ। দেখতে দেখতে ওদের ছেলেরাও একদিন বড় হলো, কিন্তু কোথায় ওদের আড্ডার জায়গা? বুড়িয়া মাসিমার বাড়ির উল্টো দিকে একটা মস্ত পুকুর ছিল। সেখানে এখন লেক, সুদৃশ্য রাস্তা, সারিবদ্ধ গাছ, অনিন্দ্য সুন্দর ফোয়ারা। পার্কে কয়েকটা বেঞ্চ আছে। ওদের ছেলেরা সেখানেই আড্ডা দেয়। 7-8টা ছেলের দল। ওরাও কি খেলা, সিনেমা, রাজনীতি নিয়ে গল্প করে, কিন্তু কেমন যেন নিশ্চুপ নীরব ওদের আড্ডা। মাথা নিচু করে এক মনে সবাই যে যার স্মার্টফোন ছুঁয়ে চলেছে। ওরা কেউ মৃদু হাসছে, কেউ গম্ভীর, কেউ বা বিরক্ত। নীরব নিস্তব্ধ আড্ডায় ছন্দ নেই, বাণী নেই, সংলাপ নেই। কেবল লেকের পাড়ের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম গাছে বাসা বেঁধে থাকা পাখির দল সন্ধ্যায় ঘরে ফিরে শোরগোল করছে। গাছে গাছে, শাখা প্রশাখায় ওদের আড্ডায় কান পাতা দায়। নমস্কার।